হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরেকটি প্রোডাক্ট রিভিউ নিয়ে। তো শুরু করার আগে আপনারা যদি প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন যাতে করে আমার আগামী ভিডিওগুলো সবার আগে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের যে প্রোডাক্টটা হলো যে একটা ট্রিমার, ভিনটেজ T9 ট্রিমার। এটা অনেক সমালোচিত একটা ট্রিমার, দেখতে সুন্দর হয় এবং দামও বেশি না হয়। এটা অনেক আলোচিত একটা ট্রিমার, অসম্ভব ভালো একটা দামের ভিতর অসম্ভব ভালো একটা ট্রিমার আমার হিসাব মতে। তো এটা প্রোডাক্টটা এমনিতে আপনি এটাতে দুইটা কোয়ালিটি পাওয়া যায়, ব্যাটারির উপর ডিপেন্ড করে। তো প্রোডাক্টটা আপনি যেটা এডিশন আছে 800 টাকায় পেয়ে যাবেন। একটু কম প্রাইসের যেটা এডিশন আছে এটা 550-600 এর ভিতরে পেয়ে যাবেন। ভালোটা 800 থেকে 850 টাকা নিবে। তো আমরা দেখি, এটাতে আনবক্সিং করা এত ঝামেলা নেই, এটা অনেক ইজি। কিন্তু আমরা দেখিনি এখানে কি আছে। প্রথমে এটা ডিজাইন আছে, প্রফেশনাল লিখেছে। ওখানে দেখেন কি আছে, দেখা যাচ্ছে বক্সের ভিতরে। এটা এটা কমস আছে তিনটা বা চারটা কমস আছে। এখানে অয়েল বা ক্লিনিং ব্রাশ আছে, এখানে অয়েল আছে। এটা ডিজাইনটা দেখিয়েছে আর এখানে ফিচারগুলো লিখেছে। আমরা শুনুন, খুলে দেখা যাক এটার ভিতরে কি আছে। তো দেখেন, খোলার পর আমরা এখানে দেখতেছি ব্রাশ আছে কয়েকটা। তো ব্রাশগুলো আমরা করে দেখি এখানে কি ব্রাশ আছে। দেখেন ব্রাশ আছে, এখানে ব্রাশের সাইজ লেখা আছে। আমরা দেখি সাইজ কি ব্রাশের সাইজ আছে, মানে কম আর কি, ব্রাশ না কম। দেখেন এটা 1.5 mm, এটা হলো 2 mm, এটা 3 mm, 4 mm। চারটা কম আছে আমাদের ট্রিম করার জন্য, চার সাইজে করার জন্য ট্রিম। তো দেখা যায় একটা ইনস্ট্রাকশনের একটা বক্স আছে, এখানে লিখে দিয়েছে কোনটা কি। পাওয়ার 5 ওয়াট, 18,500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি লিখেছে। এরপর আমরা খুলে দেখি এখানে কি আছে। দেখেন এই চার্জারটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর চার্জারটা। তারপর চার্জারের পরে এখানে ভিতরে কি আছে দেখেন, এখানে ভিতরে দেখা যাচ্ছে আমরা কাঙ্ক্ষিত ট্রিমারটা পেয়েছি। এখানে ভিতরে দেখেন ট্রিমারটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ একটা ট্রিমার। ডিজাইনটা কিন্তু দারুণ, দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন। একটা ড্রাগনের ডিজাইন করা আছে, দেখতে সুন্দর পারফেক্টলি। তারপর এখানে ভিতরে একটা দেখা যাচ্ছে একটা ব্রাশ দেখা যাচ্ছে, এটা এখানে পরিষ্কার করার জন্য ব্রাশটা দিয়েছে। এখানে দেখা যাচ্ছে ওয়েলিং করার জন্য, মানে এই মেশিনটা অনেকদিন চালানোর পর যদি জ্যাম লাগে আপনার, তখন এটা ওয়েলিং করে দিবেন, এখানে ওয়েলিং করে দিয়ে ইউজ করতে পারবেন। ভিতরে কি আর কিছু আছে না, আর কিছু দেখা যাচ্ছে না। তো এটা ছিল আমাদের ট্রিমার। তো ট্রিমারটা কিন্তু ভালোই কাজ করে। ওরা বলেছিল 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। আপনি 2.5 ঘন্টার মতো, 2 থেকে 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ফুল চার্জে। ঠিক আছে, আমরা এখন খুলে দেখি এটা। এখানে সুইচ কোনটা দেখা যাবে, এইটা হচ্ছে সুইচ দেখা যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু অলরেডি রানিং হচ্ছে, সাউন্ডটাও কিন্তু বেশি না ভালো আছে। এটা চাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে। দেখা যায় এটা ভিতরে দেখেন, বাম দিকে যদি আমি খুলি তাহলে খোলা যাবে। খুলে দেখি এখানে কি আছে। দেখেন একটা ব্যাটারি আছে। ব্যাটারিগুলো কয়েক রকমের হয় কালারে, ভালো ব্যাটারি আছে, খারাপ ব্যাটারি আছে। ভালো ব্যাটারির উপর ডিপেন্ড করে মেশিনের দামটা কম বেশ হয়। তো দেখেন এইটাতে কিন্তু ব্যাটারিটা এখানে লাগিয়ে দিয়ে এটা করলেই কিন্তু মেশিনটা কিন্তু চালু হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখেন এইটা আমরা মেইনলি যেখানে খাঁজ কাটা আছে এটা প্লাস পয়েন্ট ধরে নিব, আর এখানে যেটা খাঁজ কাটা নাই এটা নেগেটিভ পয়েন্ট ধরে নিব। চার্জারটা দিয়ে আমি চার্জ করতে পারবো। চার্জারটা কিন্তু দেখতে অসাধারণ, চার্জিংয়ের সময় এখানে লাল বাতিটা জ্বলে উঠবে। ঠিক আছে, দেখেন প্লাসের পয়েন্টটা কিন্তু প্লাসের দিকে লাগাবো। দেখেন এটা চাপ দিয়ে প্লাসেরটা এদিকে দিব, এই পাশে দিয়ে এখানে ধাক্কা দিলেই কিন্তু লেগে যাবে। দেখেছেন আমাদের কিন্তু প্লাস পয়েন্টটা লাগেছে, প্লাস দেওয়া আছে। দেখেন এটা প্লাস পয়েন্ট, খাঁজ কাটাটা, এটা নেগেটিভ পয়েন্ট। তাহলে এখানে লাগিয়ে দিব। আমি কিন্তু ভুল লাগালে কিন্তু যাতে সবুজ বাতি জ্বলবে, চার্জ হবে না। মানে নেগেটিভটাকে পজিটিভে লাগালে, পজিটিভটা নেগেটিভে লাগালে ভুল মানে উল্টা দেখাবে। কিন্তু আমি যদি সঠিকভাবে লাগাই তখন এখানে লাল বাতি জ্বলবে। আসেন আপনাদেরকে চার্জে লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিই। তো দেখেন আমাদের কিন্তু এই চার্জ হলে লাল বাতি জ্বলবে। দেখেন লাল দেখা যাচ্ছে, লাল স্ক্রল হচ্ছে, এটা লাল বাতি হবে। যখন ফুল না হওয়া পর্যন্ত লাল বাতি জ্বলতে থাকবে।
প্লাস মাইনাস থেকে। কিন্তু আমি যদি দেখাই আপনাকে, আমি যদি এটা ভুল লাগাই, প্লাসকেও মাইনাসের জায়গায় যদি প্লাসকে লাগাই, তখন সেই ক্ষেত্রে কী হবে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। দেখেন, মনে করেন এখন ভুল লাগাইলাম, ঠিক আছে, দেখেন ভুল লাগালে কিন্তু সবুজ বাতি জ্বলবে, মানে চার্জ হচ্ছে না। তো আমরা যখন সবুজ বাতি জ্বলবে লাগানোর সাথে সাথে তখন বলছি এটা লাগতেছে না। তখন আমরা যদি এটাকে করে লাগাই, উল্টা করে এই মাইনাসটাকে নিচের দিকে প্লাসটাকে উপরের দিকে যদি দেয়, দেখেন এটা কিন্তু লাল হয়ে যাবে। এখন দেখছেন লাল হয়ে গেছে, মানে চার্জ হচ্ছে। তো ব্যাটারিটার উপর ডিপেন্ড করে, ব্যাটারিটা ভালো আছে খারাপ আছে। একটু যেটা ব্যাটারি কম দিকে ব্যাকআপ, ওইটা কিন্তু মেশিনের দামও কম। তো আলটিমেটলি এটা আমরা আবার লাগিয়ে দিব, ঠিক আছে, এটা লাগিয়ে দিলাম। এটা দেখেন খাস কাটাটা এটা ভিতরে ঢুকাই দিলাম, ঢুকানোর পরে এটা লাগানোর পর আমরা এটা ডানে দিয়ে প্রেসার দিয়ে লাগালে কিন্তু লেগে যাবে। করবো, আচ্ছা একটু লাগাতে একটু অসুবিধা হয়েছে, সে ডানে দিয়ে কিন্তু করলে এটা লেগে যাবে, ঠিক আছে। লাগানোর পরে আমি যখন এটা চালু করবো সেটা রানিং হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অসাধারণ একটা ব্লেড, এটাতে কিন্তু আপনার চুলও কাটা যাবে, দাড়িও ট্রিম করা যাবে, এবং ইভেন পাশে দিয়ে যে দাড়িতে ডিজাইন করে এরকম করে এটা ডিজাইন করা যাবে। এবং আপনাদেরকে কম লাগানোর, যেটা কম দিয়েছে কম লাগানোর সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করেন এখানে ইয়াটা আছে, কমটা দেখেন, কমটা এই জায়গায় লাগবে, এই জায়গায়, ঠিক আছে। তো এই জায়গায় কী করতে হবে, এদিক দিয়ে দেখেন, এটাকে এদিক দিয়ে এনে এদিকে এনে একটা চাপ দিলে কিন্তু লেগে গেছে, দেখেন কমটা অনেক সিম্পলি লাগানো যায়। দেখছেন কমটা লাগানো কিন্তু ইজি। এখানে 4টা কম আছে, এটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে, 4টার কমে 4 রকম সিস্টেম, মানে 4টা সাইজ 1.5, 2mm, 3mm, আর আমি যেটা লাগাইছি এটা 4mm, আর এখানে 0 সাইজে থাকে, মেশিনের 0 সাইজেই থাকে। তো দেখেন এটা খোলাও কিন্তু ইজি, খুলে এইটা দেখেন, আমি আপনাদেরকে আবার দেখাই কীভাবে খুললাম। দেখেন খুলতে হলে আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এটা চাপ দিয়ে এদিক দিয়ে চাপ দিয়ে এটা খুলে ফেলতে হবে না, ওকে। তো এটা দেখেন খুলবো কীভাবে, খুলবো যে এদিকে চাপ দিলে আমি যদি এটাকে প্রেস করলেই কিন্তু খুলে যাচ্ছে। আমি একটু জুড়ে দিয়েছি, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। দেখেন এটা এরকম করে লাগাইলাম, ঠিক আছে, লাগানো এখানে দেখেন এদিকে একটু প্রেস করলেই খুলে যাবে, দেখছেন কি ইজি। তো আমরা আবার এটা আবার লাগিয়ে নিচ্ছি, তো লাগিয়ে নিলাম। তো দেখেন এটা কিন্তু অসাধারণ একটা দেখতে সুন্দর একটা ভালো ট্রিমার, এবং প্রাইস রেঞ্জটা বেশি না, বাজেটের ভিতরে বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিমার। ডিজাইনটা কিন্তু অসাধারণ, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এটা কিন্তু পুরো মেটাল বডি, এটা সামনে এটা কপার প্লেট, আর এখন যেটা লাগাইলাম ওটা হচ্ছে আপনার হার্ড প্লাস্টিক, ঠিক আছে। দেখেন কি সুন্দরভাবে ফিটিং হয়েছে। তো এটা দিয়ে আমি মনে করি 800-850 টাকার ভিতর যদি পান, এটা অরিজিনাল কোয়ালিটি, যেটা ভালো, যেটা ব্যাকআপ ভালো, এটা কিন্তু অনেক ভালো হবে আপনাদের। তো সেই ক্ষেত্রে ওই আপনারা কম দামি এডিশন যেগুলো আছে ওগুলোতে চার্জ কম দিবে। তো আপনাদের, তো আজকে ভিডিও এই পর্যন্ত, আগামীতে আরেকটা ভিডিও নিয়ে ফিরবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।